সারাটা দিন একা একা সব কাজ করতে আমার একটু ভালো লাগে না। এই বাড়িতে তো আরো দুটো বউ আছে, তারা কেউ কোনো কাজই করতে চায় না। আর আমি সব সময় বেশি করে কাজ করি, আবার কথার বেলা কথাও বেশি শুনি। কি আর করব, গরিব ঘরে জন্ম নিয়েছি, তাই বাবা মা ভালো ঘরে বিয়ে দিতে পারেনি, নইলে কি আর আজ আমাকে এত কষ্ট করতে হতো। বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা, তোমরা কে কোথায় আছো মা? তাড়াতাড়ি এদিকে এসো, এসো বলছি, তাড়াতাড়ি এসো। এ কি মা, আমাকে আবার ডাকছেন কেন? আমি তো কাজ করছি। সুমি আর রূপা তো এ সময় নিজেদের ঘরে শুয়ে বসিয়ে আছে, ওদেরকে ডাকুন না। উফ, আর ভালো লাগে না। এই তো একটু শুয়েছি আর অমনি টাকাটাকি শুরু করে দিয়েছে এই বুড়িটা। আমার একটু আরামও সহ্য হয় না বুড়িটার। ডাকে ডাকুক, আমি যেতে পারবো না। বড় ভাবি তো আছে আর ছোটও তো আছে, ওদের কেউ না কেউ ঠিকই চলে যাবে। উফ, আর ভালো লাগে না। যেই না একটু সাজুগুজু করতে ধরেছি, অমনি এই বুড়িটা ডাকাডাকি করতে শুরু করে দিয়েছে। সারাটা দিন চিৎকার চেঁচামেচি করে বুড়িটা বাড়িটা মাথায় তুলে রাখে। বজ্জাত বুড়ি কোথাকার। কি হলো বৌমারা, তোমরা কোনো সারা শব্দ কেন করছো না? কোথায় আছো সবাই? সেই তখন থেকে গলা ফাটিয়ে ডাকছি, একজনেরও কোনো পাত্তা নেই। কি করছোটা কি সবাই? একজনও তো ঠিক মতো কাজ করো না, কিসের এত ব্যস্ততা সবার? মা এখনো চিৎকার করে সবাইকে ডাকছে, তার মানে কি মেজো আর ছোট কেউ আসেনি? বুঝেছি, আমাকেই যেতে হবে। ভাতের চাল তো প্রায় ফুটে গেছে, একটু পরেই ভাত হয়ে যাবে। এই অবস্থায় ভাতের হাঁড়ি চুলায় রেখে যাব কি করে? যদি আবার পুড়ে যায় তখন? এই মেয়ে দুটো যে কি করে না, ওদেরকে নিয়ে আমি আর পারি না। ওরা দুজন গেলেই তো পারতো, একে তো কোনো কাজ করবে না, আবার কেউ ডাকলে যে একটু যাবে তাও যাবে না। আমার হয়েছে যত জ্বালা। উফ, কি যন্ত্রণা! বুড়িটা শান্তিতে একটু শুতেও দেবে না। গিয়ে দেখি আসি বুড়িটা এমন চিৎকার করছে কেন। কেউ মরেছে টরেছে নাকি? ধুর, এই বুড়িটার জ্বালায় আর শান্তি নেই। একটু সাজগোজ করতে ধরলেই বৌমা বৌমা করে পুরো বাড়ি মাথায় করে রাখে। দেখি তো বাইরে গিয়ে কে মরেছে। এরপর এক এক করে 3 বউ তাদের শাশুড়ির ঘরে চলে আসে। সবার আসতে এত দেরি হলো কেন? বড় বৌমা না হয় সংসারের টুকিটাকি কাজ করে, তাই আসতে দেরি হলো। কিন্তু তোমরা তো আর কোনো কাজ করো না, তাহলে তোমাদের আবার আসতে দেরি হলো কেন? যাই হোক, যেটা বলার জন্য ডেকেছি সেই কাজের কথা বলি। কাল থেকে রোজা শুরু হচ্ছে। আমি চাই এখন থেকে তোমরা 3 জন পুরো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবে, সব কাপড় চোপড় ধুয়ে রাখবে এবং নিজেরাও সবাই পাক পরিচ্ছন্ন হয়ে নাও। ঠিক আছে মা, আমরা সবাই মিলে বাড়িঘর পরিষ্কার করে একদম চকচকে করে দিব। আর কাপড় চোপড় ধোয়ার প্রস্তুতি আমি আজই নিচ্ছি। কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ আসছে না? আরে, আমি তো ভুলে গিয়েছিলাম, আমি তো চুলায় ভাত বসিয়ে রেখে এসেছি। হায় আল্লাহ, সব ভাত যে পুড়ে গেছে, আমাকে আবার কষ্ট করে ভাত রান্না করতে হবে। ইস, পুরো 1 কেজি চালের ভাত সব নষ্ট হয়ে গেল। আল্লাহ, এই অপচয় করার জন্য তুমি আমাকে মাফ করে দিও। মেজো আর ছোট যদি আগে মার কাছে চলে যেত তাহলে আর এত কিছু হতো না। যাক, কি আর করার, যাই আবার ভাত বসিয়ে দেই। এরপর আয়েশা ভাত বসিয়ে দেয়। এভাবেই দুপুর হয়ে যায়। দুপুরে আয়েশা মেজো আর ছোটকে দেখে বলে, তোরা কি কি কাজ করবি কিছু কি ঠিক করেছিস? আমার শরীরটা ভালো না ভাবি, আমি কোনো কাজ করতে পারবো না। তুমি আর কি পারবে? তুমি শুধু সারাদিন শুয়ে থাকতে পারবে। শোনো বড় ভাবি, মেঝো ভাবি যদি কোনো কাজ না করে তাহলে আমিও পারবো না কাজ করতে। আমি এখন গেলাম, আমাকে আবার লোশন লাগাতে হবে। এই বলে রূপা চলে যায়, আর তখন সুমিও সেখান থেকে চলে যায়। আমি ঠিক জানতাম এমন কিছু একটাই হবে, আর সব কাজের চাপ এসে আমার উপর পড়বে। কি আর করার, কষ্ট করে হলেও কাজগুলো করতে হবে। মা যদি এই কথা শোনেন তাহলে আবার চিৎকার করে পুরো বাড়ি একেবারে মাথায় তুলে দিবেন। এভাবেই সেই দিনটি কেটে গেল। দেখতে দেখতে রোজা চলে আসে। কি ব্যাপার রূপা, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করে বসে থাকবো না তো আর কি করব? তোমার মা সবাইকে রোজা রাখতে বলেছে, কিন্তু আমি তো আমার বাপের বাড়িতে কখনো রোজা রাখিনি। আমি চিকন ছিলাম বলে আমার মা আমাকে রোজাই করতে দেয়নি। ও, রোজা রাখতে না পারলে জোর করে রাখার দরকার নেই। তুমি একটা কাজ করো, সবার সাথে সেহরি করো, ইফতারিও করো। আমি একটা কাজ করবো দে, তোমার জন্য ঘরে পাউরুটি বিস্কিট এসব নিয়ে এসে রাখবো না। তুমি সুযোগ বুঝে খেয়ে নিও, তাহলে আর কেউ বুঝতে পারবে না যে তুমি রোজা রাখোনি, আর এতে তোমাকে কেউ আর কিছু বলবেও না। আরে তাই তো,
তুমি আমাকে খুব ভালো বুদ্ধি দিয়েছো, ধন্যবাদ তোমাকে। এরপর ভোর হয়ে এলে সবাই মিলে সেহরি করে এবং যে যার মতো ঘরে চলে যায়। আর সব কাজে সে পড়ে আয়েশার উপর। সে একা হাতে সবারই বাসনপত্র পরিষ্কার করে নামাজ পড়ে ঘুমাতে চলে যায়। এদিকে রোজা রেখে দুপুরের দিকে সবার ক্লান্ত লাগা শুরু হয়। বড় বউ ক্লান্ত শরীর নিয়ে কোরআন তিলাওয়াতে মগ্ন ছিল, মেজ বউ শুয়েছিল এবং ছোট বউ লুকিয়ে লুকিয়ে বিস্কিট খাচ্ছিল। বিকেল বেলার কথা। রূপা, সুমি, আজ তো প্রথম রোজা, সবার একটু খারাপ লাগবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু তবুও আমাদের তো কাজ করতে হবে, তাই না? তাই চল সবাই একসাথে মিলেমিশে ইফতারি জোগাড় করতে থাকি। আমি একা হাতে এত কিছু রান্না করতে পারবো না রে। না না ভাবি, আমি কোনো কাজ টাজ করতে পারবো না। দেখেছো তো আমার হাতের কি সুন্দর চকচকে নখ। ওই মাটির চুলায় রান্না করতে গেলে আমার নখগুলোতে কালি ময়লা লেগে যাবে। আমি ওসব কাজ করতে পারবো না। রোজা রেখে আমার খুব কষ্ট হচ্ছে ভাবি, মনে হচ্ছে আমার প্রেশারটা লো হয়ে গেছে। তো তুমি একটু কষ্ট করে আজকের রান্নাটা সেরে নাও, আমি একটু শুয়ে বিশ্রাম নেই। এই বলে যে যার ঘরে চলে যায়। আর বরাবরের মতো বড় বউ আয়শা রান্না করতে থাকে। বিকেলবেলা আয়শার স্বামী আশিক এসে আয়শাকে একা রান্না করতে দেখে বলে, কি ব্যাপার আয়শা, তুমি একা একা এতগুলো রান্নার প্রস্তুতি নিচ্ছ যে? রূপা আর সুমি কোথায়? সে আর এমন কি ব্যাপার, রোজই তো আমি রান্না করি। ওদেরকে বলেছিলাম একটু হাতে হাতে সাহায্য করতে, তাও কেউ আসতে পারবে না। একজন তো সারাদিন শুয়ে থাকা ছাড়া আর কিছুই পারে না, আর অন্যদিন সারাদিন শুধু রূপচর্চা করবে। আজকে যে একটা প্রথম রোজা যাচ্ছে, কারো কোনো পরিবর্তনই দেখছি না আমি, তাই বাধ্য হয়ে আমাকেই রান্না করতে হচ্ছে। হাই হাই, আস্তাগফিরুল্লাহ, রোজা রেখে আমি অন্যের নামে গীবত করলাম। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। আমি আর কিচ্ছু বলবো না। রোজা রেখে এসব বলাটা আমার একদম ঠিক হয়নি। এইসব নিয়ে তুমি মন খারাপ করো না আয়শা, ওরা যেহেতু কোনো কাজ করবে না, তাই আমি তোমাকে সাহায্য করছি। এই বাড়িতে তো সবাই রোজা রেখেছে, আমরা একজন কাজ করবে আর সবাই বসে থাকবে, এটা তো হয় না। তাই আমি তোমায় সাহায্য করব। ওই সবজিগুলো দাও, আমি কেটে দিচ্ছি। হয়তো খুব ভালো কাটতে পারবো না, কিন্তু মোটামুটি পারবো। এসব তুমি কি বলছো? তুমি ছেলে মানুষ হয়ে আমাকে রান্নার কাজে সাহায্য করবে? মা দেখলে কি বলবে বলো তো? আরে কিছুই বলবে না, রোজা রমজানের দিনে একে অপরের সাহায্য করা সোয়াবের কাজ। দাও, সবজিগুলো দাও। এরপর আয়শা আশিককে সবজিগুলো দিলে আশিক তা কাটতে বসবে। ঠিক তখনই সেখানে আশিকের মা চলে আসে। কি এসব আমি কি দেখছি? মেয়ে মানুষের রান্নাঘরে ছেলে মানুষ আবার কি করছে? কিরে বাবা আশিক, তোকে তো আজ অব্দি রান্নাঘরে কখনো আসতে দেখিনি। আজ কেন তুই বউকে সাহায্য করতে রান্নাঘরে চলে এসেছিস? এই দিনটাই বুঝি আমার দেখার বাকি ছিল। হায় হায় আল্লাহ। আসলে মা, একটু শোনো। থাক বাবা থাক, আমাকে আর কোনো কিছু বলতে হবে না, আমি সবই বুঝি। বাড়িতে এতগুলো মানুষ থাকতে কিনা রান্নার কাজে আমার ছেলেকে আসতে হলো? ছি 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 ছি। আমাদের বাড়িতে তো অনেক মানুষ আছে মা, কিন্তু কাজের মানুষ কজন আছে বলো তো? তোমার মেজ বৌমা আর সেজ বৌমা, তারা তো যে যার ঘরে নিজেদের মতো শুয়ে বসে রূপচর্চা করছে। আর এদিকে আমার স্ত্রী প্রতিদিন সংসারের সব কাজ একাই করছে। আজকে একটা প্রথম রোজা, আর আজকের দিনে ওকে একাই সব কাজ করতে হচ্ছে। এমনটা কেন বলো তো? এই কথা তো তুই আমাকে আগে বলবি, তাই না? আমি জানি বড় বৌমা যথেষ্ট কাজ করে, কিন্তু তার মানে এই নয় যে বাকি দুজন শুয়ে বসে দিন কাটাবে আর একজনের উপর সব কাজ চাপিয়ে দেব আমি। সবাইকে সমানভাবে কাজ করতে হবে। আমি এক্ষুনি মেজ বৌমা আর ছোট বৌমার ঘরে গিয়ে দেখছি তারা কি এমন মহাভারতের কাজ করছে যে রান্নাঘরে আসতে পারবে না। এই বলে আসিয়া রেগে মেগে রূপার ঘরে যায়। অমনি সে অবাক হয়ে যায়। ছি 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 বৌমা, এসব আবার আমি কি দেখছি? তুমি কিনা রোজার নাম করে মিথ্যা কথা বলে আড়ালে খাবার খাচ্ছ। এই তোমার আসল রূপ। আমরা কেউ না হয় কোনো গোপন জিনিস দেখি না, কিন্তু আল্লাহ তো সবকিছুই দেখে, তাই না? আল্লাহর ভয়টুকু কি তোমার মনে নেই? তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে? মা, দয়া করে আপনি আস্তে কথা বলুন, সবাই শুনতে পেলে আমার মান সম্মান থাকবে না। দয়া করে আপনি আর চিৎকার চেঁচামেচি করবেন না মা, শান্ত হন। তুমি কিনা রোজার নাম করে মিথ্যা কথা বলে
আড়ালে খাবার খাচ্ছ? এভাবেই আসিয়া চিৎকার চেঁচামেচি করতে থাকে, আর আসিয়ার চিৎকার চেঁচামেচি শুনে সবাই সেখানে চলে আসে, কথা খুলে বলে। আর এতে রূপা ভীষণ লজ্জা পায়। আমাকে ক্ষমা করে দিন, আমি আজ থেকে রোজা রাখবো। আমাকে একটা সুযোগ দিন, আমি কথা দিচ্ছি আমি আর এমনটা করব না। আজকে আমি আল্লাহর কাছে মাফ চাইবো। বড় ভাবি, মাকে একটু বোঝাও না। মা, যাই হোক না কেন, রোজা রমজানের দিন আপনার এভাবে চিৎকার চেঁচামেচি করাটা কিন্তু একদম ঠিক হয়নি। ওর ভুল হতেই পারে, কিন্তু আপনার উচিত ছিল ওকে সুন্দর করে বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসা। তা না করে আপনি উল্টো ওকে লাঞ্ছিত করছেন, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না মা। আর রূপা, তোকেও বলি, আজ থেকে দয়া করে রোজা রাখার চেষ্টা কর। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, বুঝেছিস? রোজা রেখে সবসময় নামাজ কালাম আল্লাহর ইবাদতে মশগুল থাকবি, দেখবি খারাপ লাগবে না, দিনটা এমনিতেই কেটে যাবে। ঠিক আছে বড় ভাবি, আমি তাই করব। এরপর যে যার ঘরে চলে যায়, আর পরের দিন আবারও সবাই রোজা রেখে নিজেদের ঘরে শুয়ে বসে সময় কাটাতে থাকে। শুধুমাত্র বড় বউ রান্নাঘরের সব কাজকর্ম করতে থাকে। কি বৌমা, আজকে ওরা দুজন ওদের ঘরে বসে আছে? বুঝেছি, এদের দুজনের একটা ব্যবস্থা না করলে হবে না। যেমন কর্ম তেমন ফল ওদেরকে দিতেই হবে। এভাবেই দেখতে দেখতে ইফতারের সময় চলে আসে। এদিকে সবাই টেবিলে এসে দেখে পুরো টেবিল একেবারে ফাঁকা, সেখানে কোনো ইফতার নেই। কি ব্যাপার মা, টেবিলে কোনো খাবার নেই কেন আজকে? হ্যাঁ মা, ইফতারের মাত্র 10 মিনিট বাকি আছে, অথচ এখনো টেবিল ফাঁকা পড়ে আছে কেন? কেন ফাঁকা থাকবে না টেবিল? হ্যাঁ, তুমি আর মেজ বৌমা তো সারাদিন শুয়ে বসে রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকো। এই বাড়িতে তোমাদের কজন অ্যাসিস্ট্যান্ট আছে, হ্যাঁ, যে তোমাদের রান্নার কাজে সাহায্য করবে আর তোমরা বসে বসে খাবার গিলবে? আজকে কোনো রান্না হয়নি। যাও, এখন তুমি আর মেজ বৌমা গিয়ে রান্না করে নিয়ে এসো। দয়া করুন মা, আমাদের এত বড় শাস্তি দেবেন না। আজকের দিনটা অন্তত ম্যানেজ করে নিন, কালকে থেকে আমরা ঠিক রান্না করব। বড় ভাবি, তুমি দয়া করে মাকে বোঝাও না, কাল থেকে আমরা সবাই তোমার সাথে রান্না করব। প্লিজ বড় ভাবি, আজকের মতো কিছু একটা ব্যবস্থা করো প্লিজ। হ্যাঁ ভাবি, দয়া করে তুমি মাকে বোঝাও। আমিও আর রূপচর্চা করব না কাল থেকে, আমি নামাজ রোজা করব আর তোমার সাথে রান্নায় সাহায্য করব। বাবার বাড়িতে যা ইচ্ছে তাই করেছি, কিন্তু এখন আমার বিয়ে হয়েছে, এখন আমার সংসারের কাজ আমি বুঝে নিব। ভাবি, দয়া করে আজকের দিনটা ম্যানেজ করে নাও, একটু পরেই আজান দিয়ে দেবে। বড় বৌমা, যাও খাবারগুলো নিয়ে এসো টেবিলে। যাক, তোরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছিস সেটাই অনেক বেশি রে। আমি তো খাবার রান্না করে রেখেছিলাম, কিন্তু মা আমাকে টেবিলে খাবার রাখতে নিষেধ করেছিল তোদেরকে নিজেদের ভুল বোঝানোর জন্য। আল্লাহর ওয়াস্তে তোরা এবার সংসারের প্রতি একটু মনোযোগী হ আর সঠিকভাবে নামাজ কালাম রোজা কর, দেখবি মন থেকে সকল হিংসেমি আলসেমি সবকিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আজান হলে সবাই মিলে একসাথে ইফতারি করতে থাকে, আর পরের দিন থেকে সবাই সেহরি এবং ইফতারে একে অপরকে সাহায্য করে কাটাতে থাকে। এভাবে পুরো রমজান মাসে আসিয়ার 3 বৌমা একে অপরকে সাহায্য করার মাধ্যমে সংসার সামলায় এবং রমজান মাসের মাহাত্ম্য সম্পর্কে শাশুড়ির কাছে বিশেষ আমল ও দোয়া শিখতে থাকে। এতে করে তাদের মাঝে সকল প্রকার হিংসেমি দূর হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। আর তোমরা কে কোথা থেকে আমাদের আজকের গল্পটি দেখছো তা কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু।